চায়ের কাপে চুলায় আটা দিয়ে নরম তুলতুলে দারুণ মজার কেক তৈরি করে দেখাবো। যাদের কেক পারফেক্ট হয় না, আমার এই রেসিপিটা ফলো করে বানালে সহজে এমন পারফেক্ট কেক বানাতে পারবেন। প্রথমে এখানে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি চায়ের কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর ডিমটাকে উইক্স করে নেব ভালো করে। চিনির কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, আর এই কাজটা একটু টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে। বেশ অনেকটা সময় নিয়ে চিনি আর ডিমটাকে উইক্স করে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি তেল। যে কাপ দিয়ে চিনিটা মেপেছিলাম সেই একই কাপ দিয়ে তেলটা এখানে দিয়ে দিব। এখানে 1/2 কাপ তেল আমি দিয়ে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আমি সব কিছুকে এভাবে মিশিয়ে নিব। লিকুইড মিক্সারটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। একটি চালনিতে একই কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে এখানে চেলে নেব। শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে। এখন আলতোভাবে সব কিছুকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। কেকের মিক্সারটা অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। 6 ইঞ্চি মাপে একটি স্টিলের মোল্ড নিয়েছি। এরপর তেল ব্রাশ করে উপর থেকে কাগজ বিছিয়ে দিয়েছি। এরপর আবারও ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের মিক্সারটাকে এখানে দিয়ে দিব। কেকের মিক্সারটা দিয়ে কয়েকবার এভাবে ট্যাপ করে নেব, এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তবে সেটা বের হয়ে যাবে। কেকটাকে চুলায় বেক করার জন্য মোটা তলযুক্ত একটি প্যান নিয়েছি। এরপর কাগজ বিছিয়ে স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। প্যানটা যখন প্রিহিট হয়ে যাবে 10 মিনিট পর কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম লো আঁচে বেক করে নিতে হবে 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে দিচ্ছি। কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে নিতে হবে। চারপাশটাকে হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি। খুবই মজার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।